por sus playas. Estamos también cerca de un pueblo. গুড মর্নিং ব্যাকপ্যাক অ্যান্ড টিফিন বক্স পেজের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আমরা এখন ফ্লোরেন্সেই আছি। ফ্লোরেন্স থেকে আমরা যাচ্ছি এখন পিয়াসা টাওয়ার দেখতে। এটা ফ্লোরেন্স থেকে বেশ অনেকটাই দূরে, 1-1.5 ঘন্টার জার্নি করে যেতে হবে। তো আমরা সেটাই যাই। এটা ওদের ন্যাশনাল হাইওয়েটা কি খালি না, কি সুন্দর লাগছে চারপাশটা, কি শান্ত, তো গাড়ি কম। আমরা এসে পৌঁছে গেছি পিসা টাওয়ারে। এই সামনেই হচ্ছে ব্যাপটিজম হল, যেটা এখন দেখা যাচ্ছে। পিসা টাওয়ার কিন্তু এইভাবে হেলানোভাবে তৈরি হয়নি, এটা বাই ডিফল্ট নরম মাটি থাকার কারণে এইটা বসে গিয়ে হেলে গেছে। এইটা মোটামুটি 183 ফিট। এটা হচ্ছে ব্যাপটিজম হল। এইখানে নন ক্যাথলিকদের ঢোকার নিয়ম নেই। আর সামনে এইটা হচ্ছে ক্যাথিড্রালে নন ক্যাথলিকরা ঢুকতে পারে। আর একটা জিনিস আমাদের গাইড বললো, এই ওপরে যে পার্পল কালারের যে থামটি আছে, এইটি সব থামই হচ্ছে হোয়াইট কালারের, ওইটা পার্পল কালারের। কথায় আছে ওই পাশে যদি 5 মিনিট চেয়ে থাকা যায় তাহলে তোমার সঙ্গীর সাথে ব্রেকআপ হয়ে যাবে। এইটা হচ্ছে ক্যাথিড্রালের ভেতরটা, কি সুন্দর দেখতে। তবে ক্যাথিড্রালগুলো না সবই এক লাগছে আমার, আলাদা কিছু লাগছে না। মনে হচ্ছে দূর থেকে মনে হচ্ছে একটা পেন্টিং, এটা অ্যাকচুয়ালি পেন্টিং না। আর এই যে গোল্ডের জিনিসটা, ওটা অ্যাকচুয়ালি গোল্ড না, যে নানান রকমের পাথর কেটে কেটে, যেমন আমরা সেন্ট পলস ক্যাথিড্রালে দেখেছিলাম না, যেটা দেখে মনে হচ্ছিল গোল্ড, ওটা গোল্ড না, হচ্ছে পাথর কেটে 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 14th সেঞ্চুরি থেকে বানানো হয়েছে। ওটা বেসিক্যালি একটা মিউজিক, পেন্টিং না। আচ্ছা আচ্ছা। এই সিম্বলটা হলো এই ক্যাথিড্রালটা যারা তৈরি করেছে, ক্যাটনি ফ্যামিলি, তাদের সিম্বল। মানে এটা একটা বড়লোক ফ্যামিলি, এটাই এর মানে এই ক্যাথিড্রালটা তৈরি করতে যারা বেশি টাকা দিয়েছে। এই ক্যাথিড্রালের ভেতরে যে স্ট্যাচুগুলো আছে এবং ছবিগুলো লাগানো আছে, সবই রোম থেকে আনা হয়েছিল। উনি বলছেন আমাদের গাইড যে কে এনেছিল আমরা জানি না, তবে আর রোম থেকে আনা হয়। গোটা ইটালি জুড়ে রোমানদের যে কালচার ছিল, অর্থোডক্স টাইপ, সেটাই ছিল। আচ্ছা, এখানে না একটা জিনিস লক্ষ্য করছিলাম এবং পরে আমাদের গাইড জানায়, ইউরোপিয়ানদের ছবিগুলো দেখলে, আঁকা ছবিগুলো দেখলে দেখবেন যে নারীদের ওপরে অত্যাচার করছে। তো উনি বললেন এখানে একটা হাস্যকর একটা সমাজ ব্যবস্থা চালু ছিল। যদি কোনো পরিবারে তার বড়লোকি বা তার পুরুষত্ব মানে দেখাতে হয়, তাহলে তার বাড়ির বউদেরকে অত্যাচার করে। এই ছবিটা তার নিদর্শন। উনি কিন্তু ওনার ওয়াইফকে মারছেন হাজব্যান্ড, মানে হাজব্যান্ড যদি ওয়াইফকে মানে বাইরে বার করে মারধর করে, তাহলে সব থেকে বেশি পুরুষত্ব ভাব দেখানো যায়।
কি অদ্ভুত না সমাজ ব্যবস্থাটা। আচ্ছা, এরপরে আমরা ক্যাথিড্রাল থেকে বেরিয়ে আমরা যাব পিসা টাওয়ারের দিকে। পিসা টাওয়ারে ওঠা যায়, কিন্তু এই মুহূর্তে পিসা টাওয়ারে উঠতে দিচ্ছে না, খুব লিমিটেড। অনেক দিন থেকে যারা পিসা টাওয়ারটা হেলে যাচ্ছে, ওরা ভেতরে ভেতরে স্ট্রাকচার তৈরি করছে যাতে ওইটাকে ঠিকঠাক মতন রাখা যায়, না হলে তো হেলে পড়ে যাবে। সেই জন্য ভেতরে ভেতরে স্ট্রাকচার তৈরি হচ্ছে, মেরামতি হচ্ছে, ওই জন্য ভেতরে ঢুকতে দিচ্ছে না। কি অদ্ভুত না, মানে এটা হেলে পড়ে দাঁড়িয়ে আছে। ভালো লাগছে, কিন্তু এত ভিড় হয়েছে না, ইস্টারের সময় ছুটি বলে না, এত ভিড় হয়েছে সব দিকে, সব এটাই ভিড় হয়েছে। এই জায়গাটা থেকে গোটাটা দেখা যাচ্ছে যে পিসা টাওয়ারটা কেমন ফেলে আছে, আর এটার মানুষজন দেখতে আসছে, আমরাও দেখতে আসি। আমাদের যে গাইড ছিলেন উনি বলেন বাই ডিফল্ট ইঞ্জিনিয়ারদের ভুলের জন্য গোটা ওয়ার্ল্ড ছুটে ছুটে আসছে সেই ভুলটাকে দেখতে এবং ফটো তুলছে। আমরা এখন ফিরে যাচ্ছি, আমাদের দেখা হয়ে গেছে। আচ্ছা, এখানে পিসা টাওয়ারের বাইরে অনেক দোকান টোকান আছে, জিনিসপত্র ছোট ছোট সুভেনিয়ারের জিনিসপত্র মানে দোকান আছে। তো আমরা কয়েকটা সুভেনিয়ার কিনেছিলাম আর আমরা খেলাম একটু। খাওয়ার পর আমরা দাঁড়িয়ে আছি আমাদের বাস আসার জন্য। আমরা এখন ফ্লোরেন্সে ফিরছি, আমাদের আজকে এটাই দেখার ছিল। আর দুপুরবেলার দিকে একটু মার্কেটিং করব, তো চলো ফ্লোরেন্সে যাই। ফ্লোরেন্সে পৌঁছে গেছি, আমরা এবারে হোটেলের দিকে যাচ্ছি। তার আগে একটু লাঞ্চ করে নেব। আমরা ওখানে একটু স্ন্যাক্স খেয়েছিলাম, ইয়ে ছিল ম্যাকডোনাল্ড ছিল, তো আমরা একটু বার্গার ফার্গার খেয়েছিলাম। তো এবারে আমরা আমাদের হোটেলের কাছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, আমরা সেখানেই খেতে এসেছি। বাটার চিকেন আর জিরা রাইস অর্ডার করেছি। আমার ছেলে আর পাচ্ছে না বার্গার খেতেও আর ভালো লাগছে না ওর, যদিও আমার একদম বার্গার, এখানে সেখানে বার্গার খাবো, কিন্তু যাই হোক ওর পাল্লায় পড়ে কিছুটা হলো মাঝে মাঝে স্ন্যাক্সের জন্য বার্গার খাচ্ছি। আমাদের খাওয়া হয়ে গেছে, হোটেলে ফিরছি, একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু বেরোবো চারপাশটা দেখতে বা মার্কেটিং করতে। আমরা আবারও বেরিয়ে পড়েছি ঘুরতে। এটা হচ্ছে আমাদের হোটেলের পেছন দিকটা, কি সুন্দর না এই জায়গাটা, প্রচুর রেস্টুরেন্ট আছে। তো এখানে না অ্যাকচুয়ালি দেখি প্রচুর রেস্টুরেন্ট আছে, মানুষ ওয়াইন খাচ্ছে, বসে বসে গল্প করছে, আর ছুটির দিন হলে তো দেখতে পুরো ভর্তি। এই জায়গাটার নামও কিছুটা ওই ধর্মতলা টাইপ লাগছে, এটা পুরোটাই আমার ধর্মতলার মতন দেখতে লাগছে, ছোট ছোট গুমটি দোকান আছে। এনারা বসে বসে স্টোন আউট করছে। ऊपर से एक बार चलो। এটা হচ্ছে ফ্লোরেন্সের সিটি সেন্টার, এরা এখানে বসে বসে কার্ডস বানাচ্ছে। এখানে খুব সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস পাওয়া যাচ্ছিল, আমি দুটো ড্রেস কিনেছি। পরবর্তীকালে দুটো ড্রেস পরবো নিশ্চয়ই। আচ্ছা, কি কি কিনলাম সেটা সবাই ভাবছে হয়তো কেন দেখাচ্ছ না, আমার না ওই যখন কিনতে ঢুকছি আমি কিনবো না ভিডিও করব বুঝতে পারছি না, সেজন্য আমি কেনার দিকেই বেশি মন দিয়ে
ডিনার করতে চলে এসেছি। আমি আর আমার মেয়ে চলে এসেছি ইটালিয়ান রেস্টুরেন্টে ইটালিয়ান খাবার খেতে, আর ছেলে আর হাজব্যান্ড গেছে ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টটায় ভাত খেতে। আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন, র্যাভিওলি, তর্তলিনি। এটা র্যাভিওলি আর তর্তলিনি হচ্ছে অথেন্টিক ইটালিয়ান ডিশ। র্যাভিওলি হচ্ছে ভেজ, তার ভেজের মধ্যে ওর মধ্যে স্টাফড দেওয়া আছে। এই র্যাভিওলি এটা স্টাফডের মধ্যে চিজ, বাটার, কাজু বাদাম, কিশমিশ আর বোধহয় অন্য কিছু খেতে। কিন্তু যেখানেই শেষ করলাম আমার ব্লগটা। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সি ইউ এগেইন টুমরো।